तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। मकबूल तू है, शाज़ है, काबिल तू बहुत है। मकबूल तू है, शाज़ है, काबिल तू बहुत है। ऐना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। ऐना के मानिंदे तू नहीं, दिल तू बहुत है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। জামিয়া আনোয়ারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ সমাপনী দিন 1 নভেম্বর 2019। মহতী মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান রব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़िए कौसर, आक़ाए नामदार, मदीनह का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, প্রত্যেককেই মাদ্রাসা কর্তৃপক্ষ, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ এই খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা হযরত উলামায়ে হযরতদের পবিত্র জবানে দুনিয়া আখিরাতের মুক্তি এবং শান্তির লক্ষ্যে দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা শুনে আসতেছিলেন এবং আজকের মাহফিলের সম্মানিত অতিথি বৃন্দ আপনাদের সামনে দোয়ার নিয়তে বক্তব্য দিয়েছেন, শুনতেছিলেন। ধারাবাহিকতার অক্ষার্থে আমিও আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে একটি সূরার কয়েকটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে আমি একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার রবের নামে, যিনি স্রষ্টা। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি ইনসানকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন এবং রবের প্রশংসা করুন। নাড়াচাড়া করো কেন? ঠিক আছে তো? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন জ্ঞান ইনসানকে শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান সম্পর্কে ইনসান, মানব জাতি অনবহিত ছিল, অনভিজ্ঞ ছিল, মূর্খ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হে উম্মতে মুহাম্মদী, তোমাদের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা, এবার অনুবাদ। সূরাটার নাম সূরাতুল আলাক, কোরআন নাজিলের প্রথম সূরা। কোরআন নাজিলের প্রথম সূরা ইকরা, সূরাতুল আলাক। প্রশ্ন হলো, আমরা কোরআন খুললেই দেখি আলহামদু সূরাটা প্রথম সূরা, তো সূরা আলাক প্রথম হলো কিভাবে? কোরআন খুললে কোন সূরাটা প্রথম? সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাই কোরআনের প্রথম সূরা। তাহলে ইকরা প্রথম হলো কিভাবে? মুফাসসিরিনে কেরাম তার জবাব লিখেছেন, বর্তমানে কোরআন যেইভাবে সাজানো গুছানো, রাহমাতুল লিল আলামিনের সময় এরকম গুছালো ছিল না। পাতায় লেখা, হাড্ডিতে লেখা, চামড়ায় লেখা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সুন্দর করে এই কোরআনকে একত্রিত করেছেন। এবং 7 কেরাআত ছিল, 7 লাহান, সবগুলো বন্ধ করে এক রাতে নিয়ে আসলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, আরশ, কুরসি, লৌহ কলম দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। নবীজি বলেন, কোরআন শরীফ আমি লৌহে মাহফুজের মধ্যে দেখেছি পুরা 30 পারা লেখা, আর ওখানে যেইভাবে সিরিয়ালে লেখা, প্রথম সূরা সূরাতুল ফাতিহা, আলহামদু সূরা লেখা। এক কথায় লৌহে মাহফুজে যেইভাবে কোরআন সাজিয়ে লেখা আছে, বর্তমানে কোরআন ওইভাবেই সাজানো আছে। তাহলে ইকরা প্রথম হলো কিভাবে? প্রথম হলো এইভাবে যে রাসূলের কাছে কোরআন নাজিল হওয়ার সূচনা এই সূরা দিয়ে হয়েছে। রাসূলের কাছে কোরআন অবতীর্ণ হওয়ার দিক থেকে প্রথম সূরা সূরাতুল আলাক, ইকরা। কেউ কেউ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এটা প্রথম সূরা। তাহলে ইকরা প্রথম হলো কিভাবে? মুফাসসিরিনে কেরাম তার জবাব লিখেছেন, কোরআন নাজিলের প্রথম সূচনা ইকরা দিয়া, এরপরে ওহী বন্ধ হয়ে গেল দীর্ঘ কয়েক বছর। মাল ইখতিলাফ,
পরবর্তীতে জিবরাইল আমিন ওহী নিয়ে যখন আসছিলেন তখন সূরা মুদ্দাসসির নিয়ে নাজিল হয়েছিলেন। তো দীর্ঘ একটি গ্যাপ হওয়ার পরে নতুন করে যে সূরা আসলো তার নাম সূরা মুদ্দাসসির। কোরআন আল্লাহ নাজিল করলেন কেন? এক আয়াতে আল্লাহ বলেন হুদাল্লিন নাস, আর এক আয়াতে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, গোটা জগতের মানুষের হেদায়েতের জন্য, গোটা মুত্তাকি যারা আল্লাহ ভীরু তাকওয়াওয়ালা এদের হেদায়েতের জন্য। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, মানুষের ঔষধ হিসাবে কোরআন নাজিল করা হয়েছে। যেখানে যত রোগ, শারীরিক, মানসিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, অরাজনৈতিক, সর্বক্ষেত্রে জাতীয়, আন্তর্জাতিক সব রোগের ঔষধ কোরআন শরীফ। সব রোগের ঔষধ কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন গোটা দুনিয়ার মানুষের জন্য একটি ঔষধ, কোরআন একটি হেদায়াত। কেমন হেদায়াত? যে কোরআন যে সাথে লাগবে সে জান্নাতে যাবেই, সে হেদায়াত পেয়ে যাবে। পানিতে নামবেন, ভিজবেন না, এটা অসম্ভব হতে পারে। কোরআন সিনায় লাগবে, অ্যাকশন হবে না, এটা হবে না। সেই কোরআন আল্লাহ অবতীর্ণ করলেন রসুলের 40 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে। বলুন, জানা থাকলে রসুলের জিন্দেগি দুনিয়ার লাইনে কত বছর? 63 বছর থেকে 40 বিয়োগ হলে বাকি কত? দীর্ঘ 40 বছরে মানুষ কি নাবালেগ থাকে? হ্যাঁ, না বালেগ? নবীজিকে দীর্ঘ এই টাইম গ্যাপ করে মাত্র 23 বছরে কোরআন দিলেন কেন? আর নবী এই দীর্ঘ টাইম কি করলেন? নবীজির জিন্দেগিটা 2 ভাগে বিভক্ত। একটা হলো নবুয়তের পরের ভাগ, বাদান নবুয়ত, ক্বাবলান নবুয়ত, নবুয়তের আগে, নবুয়তের পরে। নবুয়তের আগের 40 বছর আল্লাহর রসুলের দ্বারা আল্লাহ পাক অনেক অলৌকিক ঘটনা জমিনে প্রকাশ করিয়েছেন, যেটাকে বলা হয় মুআজিজা, অলৌকিক ঘটনা। কেন ঘটাইলেন? তিনি যে একজন নবী এটা মানুষের অন্তরে প্রমাণ করার জন্য। যেমন নবী যখন রাস্তায় হাঁটতেন, মেঘের খণ্ড ছায়া দিত, নবীর শরীরে সূর্যের তাপে যেন কষ্ট না পায়। নবী দুনিয়াতে এসেছেন আম্মাজান আমেনার গর্ভ থেকে খতনাকৃত অবস্থায়। আম্মাজান আমেনা বলেন, অন্যান্য মহিলারা বাচ্চা গর্ভে রাখলে বমি বমি ভাব, অসুস্থ অসুস্থ, আমি আমেনার কিছুই হয়নি। আম্মাজান আমেনা বলেন, আমি ব্যথা পাইনি, কষ্ট পাইনি, অন্যান্য মহিলাদের মতো হয়নি। এবং আমি রসুল গর্ভে থাকা অবস্থায় আসার আগে একটা নূরের আলো দেখেছিলাম, যেই আলোর কারণে পারস্য রোম সম্রাটদের রাজপ্রাসাদ আলোকিত হয়েছিল, আমার চোখের সামনে উদ্ভাসিত হয়েছিল। নবীজি বলেন, আমি মায়ের কোলে থাকতে উলঙ্গ হইনি,
চাচা আবু তালিবকে নবীজির 8 বছর বয়সে দাদা ইন্তেকাল হওয়ার সময় হাতে তুলে বললেন, আমার নাতিকে দেখে রাখবি রে আবু তালেব। তো নবীজি আবু তালিবের পার্শ্বে ঘুমাইতেন। তো একদিন আবু তালিব বলতেছেন, হে ভাতিজা, তুমি তো ছোট, তুমি পোশাক খুলে ফিরি ঘুমাও। নবীজি বললেন, না, আমি এভাবে লজ্জা পাই। যাক, ঘুমায় আছেন। রাতের গভীরে আবু তালিব তাকায় দেখেন নবীজি বিছানায় দেখা যায় না, মাঝখানে একটা পর্দা লাগানো। আবার সকালবেলা দেখেন ঠিকই নবী জায়গায় ঘুমিয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এভাবে হেফাজত করেছেন। নবী বলেন, ফিরিস্তা দিয়া আল্লাহ আমাকে পর্দার ব্যবস্থা করেছেন।